করতে একটু বেশি ইয়াকুব নবী ইউসুফ আসলা সুন্দর বেশি ছোট ছেলেরে ছোট মেয়েরে প্রত্যেক ফ্যামিলির মা বাবা একটু বেশি মায়া করেন হরইনি না না হরয় এখন দেখো কা ইসুফরে মায়া করার কারণে বাকি বাইন তোর হিংসা জাগি গেল যে নো ছোট থাকতে মারি লাইতো বাবা আমরা রে মায়া করবো বুধবাই তোর কতমান হিংসা কিতা করছ একদিন বাবার কাছে গিয়া বলে ও আব্বা আমরা যাইতাম একটু বনিজ বেড়ানি বাইরে দেও না ছোট ইসুফরে বলে না রে বা আমার এগুলো ছোট রয়েছে আবো বলে না না বলে না আমরা চাই আর আমরা বাইরে নিতাম বলে না আমার ছেলে ছোট ছেলের তুমি দেন বননীয় জঙ্গল ওখানে আর আইলে বলে তা কিতা মাতো ছোট বাইরে বুকুত দিলি কত তা হইয়া লইয়া গেছ ছোট বাইরে লইয়া গেছ ছোট বাইরে নিয়ে কিতা করছেন 10 বাইয়ে মিলিয়া ছোট বাইরে কুয়ার মধ্যে যেই সময় ফালাই দিছেন ফালানির লগে লগে আল্লাহ জিব্রাইল ফেরেশতারে হুকুম করলা জিব্রাইল যাও চাই আমার ইউসুফরে তুমি গিয়া রক্ষা করো পানিত পড়তে দিও না কিতাব লেখা দেখলাম বাবা হযরতে জিব্রাইল ফেরেশতা ইউসুফ নবীরে পানিত পড়বার আগে মুআল্লাক রাখি দিছেন সুবহানাল্লাহ ও সময় সিরিয়ার এক গুরু মানুষ কাফেলা বনিজ যাইতে সময় ও কুয়া দেখিয়া তারা কুয়ার কিনারা লইছে জল খাওয়ার জন্য বালতি ছাড়ছে ডুল ছাড়ছে ডুলের মধ্যে ইউসুফ নবী দরিয়াতায় উঠে গেছেন অতি সুন্দর একটা বাচ্চা দেখিয়া কাফেলার মানুষে কি করলা কইরা চলো আমরা মিশরের বাদশার কাছে নিয়ে সমঝাইয়াই মিশরের বাদশার কাছে নিয়ে সমঝাইয়া কইলা বাদশা কুয়ার মধ্যে বালতি ছাড়লাম অত সুন্দর একটা বাচ্চা পাইলাম আপনার সন্তানাদি বড় কম আপনার সন্তানটা বাচ্চাটারে ফালিলা কুয়া মিশরের বাচ্চা লালন পালন করছেন কম দিনে ইউসুফ নবী অতি সুন্দর একজন যুবক টকটকে যুবক ছেলে বঞ্চন সুন্দর গেলে দেখবা কোনোদিন মক্কা সৌদি আরব গেলে দেখবা আমার ধারণা পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর মানুষ হইল গিয়া মিশর সুন্দর আসন আমরা ভারত কাশ্মীরর গঠন তুড়া বেড়া পাকিস্তান সুন্দর আসন তুড়া একতির গড় দাঁড়িয়েও দেখা যায় যাই না আপনি তুরস্ক এরার মুখ গেল লম্বা মুখা যাই না আপনি ইংল্যান্ড এরার মুখও লম্বা ইলা আছে না বিভিন্ন দেশের মানুষ দেখছেন তো টিভি টাবি কিন্তু মিশরের মানুষ দেখলে মন ভরে যায় অত সুন্দর ছেলেরা হোক মেয়েরা হোক যে ইউসুফ নবী কত সুন্দর আসলা অনুমান করা যায় মিশরের মানুষ কত সুন্দর যেটা অতুলনীয় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত মুসিবতের মধ্যে পড়ছেন কুয়ার মধ্যে বাইয়ানতে হিংসা করিয়া বালাইছেন বাইয়ানতে কইছেন শেষ খাফড় লইয়া গেছেন রক্ত লাগাইয়া জন্তু জবে করিয়া জানোয়ার জবে করিয়া মানে মুরুক কাটিয়া গিয়া হইলাও আব্বা আমরা ছোট ভাই ইউসুফরা জায়গার মধ্যে জঙ্গল রাখলাম বেড়াইতে গিয়া হঠাৎ আমরার বাইরে বাগে জাগট মারিয়া লইয়া গেছে গিয়া বলে প্রমাণ কিতা বলে ও ইউসুফর একটা কাপড় লইয়া আইছি ইয়াকুব নবী কইলা রে হায় রে বনর বাঘ অত আখলওয়ালা আমার ছেলে লইয়া গেছে কাপড় খুলিয়া থইয়া গেছি এটা বাঘ আসেন হ্যাঁ হায় রে বনর বাঘ বাপে কইত্রা অত আখলওয়ালানি ফুয়া লইয়া গেছে কাপড় খুলিয়া থইয়া গেছে আর তারা রক্ত লাগাইয়া হইয়া কইত্রা আমরার বাইরে খাই নিছে বনর বাঘে ইয়াকুব নবী এইটা মানিয়া নিছেন না কইছেন আমার ছেলেরে তারা আরো কিতা করি লাইছেন কোন পর্যায়ে কোন পন্থা মারি লাইছেন ইয়াকুবের নবী এখন দিত্রা আল্লাহর কাছে দোয়া করডায় আল্লাহ আমার ছোট ছেলের অত আদর করতাম মায়া করতাম আমার ছোট ছেলের রে আল্লাহ জমিনে যদি জিন্দা রাখো একটা বার আমার ছেলেরে আমার কাছে মিলাইয়া দিও এই দোয়া ইয়াকুব নবীর আল্লাহ কবুল করি লাইছেন 2 নম্বরে বাদশা মিশরের বাদশার বাড়িত গেছন বিবি জুলাইখা যেমনে দেখছন ইউসুফের সৌন্দর্য দেখিয়া তার নিজে আশিক হই গেছন গিয়া ইউসুফর লাগিয়া জুলাইখা ইউসুফের দর্শন গিয়া হাতের মধ্যে জাপট দিয়া ইউসুফ নবী মহিলারে সারসন জাড়া মারিয়া কইছন গো আল্লাহর বান্দী আমি তোমার কাছে তোমার দিকে আকৃষ্ট না তোমার দিকে ছায়ার না তুমি আমারে বুড়া নিয়তে কখনো জড়াইয়া ধরিও না কোন অবস্থায় জুলাইখা ইউসুফরে তান মুখা করতে পারেন না সর্বশেষে ইউসুফ নবীরে চাইছন ঘরের ভিতরে ঢুকাইয়া দরজা বন্ধ করিয়া তালা লাগাইয়া
একটা একটা করিয়া প্রায় 60টাও আছে, এক রাওয়ায়াত আছে 11টা দরজার তালা মারিয়া ইউসুফ নবীরে ঘরের ভিতরে ঢুকাইয়া জুলাইখায় চাইছিলা ইউসুফরে জড়াইয়া ধরিয়া তার মনের আশা পূর্ণ করতা। যেমনে হযরতে ইউসুফ নবী মাআযাল্লাহ হইয়া আল্লাহর কাছে পানা চাইছেন, আল্লাহ আমারে জুলাইখার জাপট থাকি আপনি আমারে উদ্ধার করো হইয়া ইউসুফ নবী দৌড় দিছেন। জুলাইখা পিছন দিকে কাপড় ধরিয়া টান মারছেন, পিছন দিকে কাপড় ছিঁড়িছে আর দাস দাসাইয়া 60টা দরওয়াজার তালাগুলা অটোমেটিক খুলে গেছে গিয়া। সুবহানাল্লাহ। পরবর্তীতে জুলাইখায় বিভিন্ন প্রকারের চক্রান্ত করিয়া মিছা তহমত তুলিয়া ইউসুফ নবীরে জেলর ভিতরে ঢুকাইল। ইউসুফ নবী জেল গেলা, খান দিলা, দোয়া করলা, রে আল্লাহ বাইনতে কুয়ার মধ্যে ফালাইলা, আজকে আমারে কুয়ার তাকি তুলিয়া আপনি আনাইলাই, এখন আমার জুলাইখার চক্রান্তর মধ্যে ফালাইয়া রে আল্লাহ আবার জেলখানার মধ্যে ঢুকাইলাই। আল্লাহ তোমার লীলা খেলা বুঝবার ক্ষমতা নাই, আল্লাহ তুমি আমি ইউসুফরে আপনি আমার রক্ষা খান্তা করো। জানিয়া রাখবা বড় ধরনের মুসিবত মানুষ পড়লে মানুষের দরজা বুলন্দ হয়। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে 2টা মুসিবত পড়ছে, আল্লাহর কাছে খান্দিছেন, দোয়া করছেন, তার সম্মান মর্যাদা আল্লাহ জমিনে বাড়াইয়া দিছে। জেল থাকি বাহির হইলা ইউসুফ, বাহির হওয়ার পরে ইউসুফের অতটুক সম্মান মর্যাদা বাড়িল, মিশরের খাদ্যমন্ত্রী আল্লাহ বানাইলা। তখন মিশরের মধ্যে এমন অবস্থা দেখা দিল, এই বছর খুব বেশি লম্বা খরায় দেখা দিছে, কহত সালে দেখা দিছে, খাদ্য নাই। সারা মানুষ যাইতরা মিশরের এক বাদশাহ অত বালাইন রিলিফ বাটিতরা, খানি দিতরা রে রিলিফ। যার কারণে তখন গেছেন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামর বাকি সব ভাইয়ানো গেছেন, বাকি সব ভাইয়ান গেছেন রিলিফ আনাত। যেই সময় রিলিফ বাটাওয়ার ইউসুফ নবীর চেহারার ভাই তারা চাইছেন, তারা কিন্তু চিনেন না ইউসুফরে তারার ভাই বলিয়া, আর ইউসুফ নবী তান ভাইয়ান বলিয়াও চিন্তা না। তবে রিলিফ দিতে সময় কইতরা তোমার তানোর বাড়ি হয়ে যেত রক্তর একটা টান, রক্তর একটা টান আছে না, টান আছে, রক্তয় একটা মিল থাকলে 20 বছর পরেও একটা বাড়ি মারে, মনে হয় আমার ভাই বা আমার খাস বই নইতে পারেন বা আমার গোষ্ঠীর ওটা হইতে পারেন, একটা রক্তর শৈলী যদি মানে মিল থাকে ধরা পড়ি যায়। হতার প্রসঙ্গে আমি আনলাম, বহু লম্বা আলোচনা হয়ে গেছে গিয়া বাইয়ে বাইর লাগি হিংসা করলে কি হয় দেখো। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের খাদ্যমন্ত্রী হইলা, খাদ্যমন্ত্রী হইয়া দেখো বাইয়ান গেছন রিলিফ আনা, বাইয়ান তোর বাসাইয়া জিজ্ঞাসা করলা হইলা তোমার তানোর বাড়ি হই বলে আমরার বাড়ি ও এলাকাত, তবে মদিয়ন বহু দূর থাকি আইছি, মদিয়ন থাকি আইসনি বলে হ্যাঁ, বলে আচ্ছা তোমার তান রিলিফ যদি আরো লাগে তাহলে ছাড়ি গেলে আমার কাছে আমি বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। বাইয়ান রিলিফ পাইয়া খুশ হইয়া গিয়া হইলা ও আব্বা মিশরের এক মন্ত্রী বড় বালা পাইছি, বলে কিতা, বলে তাই আমরা খুব চাইলা আর হইলা বাড়ি কারণ আমরা হইলাম মদিয়ন, মদিয়ন। আর নাম জিজ্ঞাসা করছো তোমার তানোর বাবার নাম কিতা, বলে আমরা কইছি আমরা বাবার নাম ইয়াকুব। বলে আর কিচ্ছু কইছেন নি, বলে না আর কিচ্ছু কইছেন না। আর হইছ না তা মাল ছাড়ি গেলে আবার যাইতাম, বড় মায়া করছেন আমরা, বড় আদর করছেন, যেহেতু আপন মার্কেটের বাই নানি বুধবাই তার রক্তর একটা আনজেন। ওই সময় ইয়াকুব নবী খানদান আরম্ভ করেন, তান ছেলে সন্তানক লরে কইরা রে আমার ইয়াকুব কোনো আমার ইউসুফ কোনো পর্যন্ত জিন্দা আছে রে, আমার বিশ্বাস আমি প্রত্যেক দিন ইউসুফের লাগি আল্লাহর কাছে দোয়া করিয়া থাকি। আমার ইউসুফ মনে হয় আজকে আল্লাহ মিশরের খাদ্যমন্ত্রী বানাইয়া আল্লাহ রাখছেন। ইউসুফে যেহেতু তোমার তানোর কথা কইছ আর আমার নামও জিজ্ঞাসা করছ, তে তুমি তান মিশরের খাদ্যমন্ত্রীর নাম জিজ্ঞাসা করছো না নি, বলে না, বলে আবার যখন যাইবাই তুমি তার নাম জিজ্ঞাসা করি আসবাই। পরে আবার রিলিফ আনাত গেলা, যাবার পরে আবার দেখা যায় খাদ্যমন্ত্রী গিয়া কইলা আবার আইসনি, বলে হা, বলে তোমার বাবা কেমন আছেন, বলে বাবা মোটামুটি বালা আছেন, বলে আমরার বাবাই কইছেন আপনার নাম জিজ্ঞাসা করতাম, বলে গিয়া কইও আমার নাম হইল গিয়া ইউসুফ। সুবহানাল্লাহ। যেমনে বাইনতে ইউসুফ শুনছেন তারা কিন্তু পুরাপুরি ধরতে পারছে না, তবে মনে মনে আছে আমরার বাইরে যে কুয়াত ফালাইছিলাম ও ইউসুফ না আরো কিছু কোনো খেও চিন্তা করের আর একবার করে আমরার বাই তো আর কথা না, কুয়াত ফালাই দিছি মরি গেছে।
আজকে আমরার ভাই যদি জিন্দা থাকতো ইলা পরিচয় ফাইয়ালে বা আমরার বাবার নাম কইছে আমরার ভাইয়া আমরার মায়া করলো না, কিন্তু ইসুফ নবী ভাইয়ান্তরে ফুরাফুরি পরিচয় ওখানে দেওয়া যাইত্রা না। ভাইয়ান্তে বাড়ির মধ্যে গিয়া কইলা ও আব্বা বাদশার নাম হইল গিয়া ইসুফ, হইতে আবার ইয়াকুব নবী আবার খান্দন আরম্ভ করলাম। খান্দন আরম্ভ করছেন, দোয়া করছেন, আল্লাহ আমি ইয়াকুবে আবারও আপনার কাছে ভিক মাঙ্গিয়ার আমার ইসুফ জীবিত আছেন দেব আল্লাহ, আমার ইসুফরে একটা বার মিলাইয়া দিও। হযরতে ইসুফ নবীরে ইয়াকুবের কাছে আল্লাহ যাতে মুহররমের 10 তারিখ আশুরার দিন আল্লাহ মিলাইয়া দিছেন। সুবহানাল্লাহ। এর লাগি আশুরার দিন মুহররমের 10 তারিখ বহুত বড় দিন। বাইয়ে বাইর লাগি হিংসা করিয়া কিচ্ছু করতে পারছে না, যার কারণে বাইর মর্যাদা সম্মান আল্লাহ কতটুক বাড়াইছে। আর যে বাইয়ানতে বাইর লাগে হিংসা ফসলা, বাকি বাইয়ান কত ছোট রইছন রিলিফ আনছন গিয়া বাইরের কাছ তাকিয়া। এর লাগি বাইয়ালির যেটা এটা মায়া রাখা আপনার লাগি দরকার। তবে বাইয়ালির কম বেশ একটা মুখ কাটাকাটি হয়, কিন্তু অধিক হিংসা করলে কিন্তু বাইয়ালির জীবনে ক্ষতি হয়। যে বাইর লাগে হিংসা করবা তার ভালো হইব, আমার ক্ষতি হইব। যে কোনো মানুষের লাগে হিংসা কর্ম তার ভালো হইব, ক্ষতি হইব। এর জন্য আল্লাহর বন্দেগান হিংসা করিয়া কোনোদিন মানুষ উন্নত হইতে পারে না। আল্লাহর বন্দেগানের লাগি 4 নম্বরে 5 নম্বরে ওই লাগিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আরেক গুরু মানুষ ও সাহাবী হল এরা কবর তাকি উঠিবা হাসরের ময়দান। এরার এমন একটা ভয়ানক সুরত হইব। বলে কোন সুরত ইয়া রাসূলুল্লাহ? বলে এমন একটা সুরত হইব এরার বিলকুল এরার গর্দনা দেখতে পাইতাই নাই, মাথা এবং বডির লগে মিল থাকবো। আই যদি এক মানুষের গর্দনা থাকে না দেখতে একটা অসুন্দর লাগবে না কইছায়। ইয়া রাসূলুল্লাহ এরার গর্দনা থাকতো না, তার কারণটা কি? রাসূলুল্লাহ ফরমান যারা দুনিয়ার জমিনের মধ্যে সঠিক বিচার করতো নাই, দুনিয়ার জমিনের মধ্যে ইনসাফ রাখতো নাই, কিয়ামতের দিন ময়দানে মাহশর আল্লাহ এরারে কবর থাকি তুলবা, এরার গর্দনা বিলকুল থাকতো না, এরা বিনা গর্দনায় হাসরের ময়দানে এরা উঠিবা বিনা গর্দনায়। 6 নম্বর ইয়া রাসূলুল্লাহ কোন গুরু মানুষ কিভাবে এরা কবর থাকি কোন ধরনের সুরত ধারণ করি এরা কবর থাকি উঠিবা? আল্লাহর রাসূলে ফরমায় এক গুরু মানুষ কবর থাকি উঠিবা হাসরের ময়দান, প্রত্যেকের লজ্জাস্থান দিয়ে আল্লাহ হাতির ফুড়ের মতো লম্বা বানাইয়া তুলবা। সাহাবায়ে কেরাম হলে প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ তার কারণটা কি? আল্লাহর রাসূলে ফরমায় যারা দুনিয়ার জমিনের মধ্যে অধিকাংশ জিনা গুনার মধ্যে লিপ্ত থাকবা, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের রে এইভাবে কি করবা আল্লাহর যাতে লজ্জাস্থান দিয়ে হাতির ফুড়ের মতো আল্লাহ লম্বা বানাইয়া রাখবা। যার কারণে হাসরের ময়দানে ভিন্ন ভিন্ন সুরত লইয়া বিভিন্ন সুরত লইয়া হাসরের ময়দানে উঠিবা। আমরা হইলে একদিন উঠিম সারা কোন সুরত আল্লাহ হার বানাইব হাসরের ময়দানে বড় শরম লাগবো। এর জন্য আল্লাহর ওয়াস্তে আমরা ওই যে আলোচনা যেগুলা করলাম এগুলার থেকে আমরা বাঁচিতাম। এখন যাই হাসরের ময়দানে তুরা আলোচনা করি। আমার কইছেন কবর হাসর, কবর হাসর কইছেন হিসাবে আমিও বিষয়ের উপরে। এর জন্য হাসরের ময়দানটা কি লইব? এখন তো হাসরের ময়দান যেখানখান ওইব কিলা এখান থাকবো কিলা একটা প্রশ্ন থাকে না নি? থাকবো মাশাআল্লাহ। যখন মৌলানা সবাই দিচ্ছেন ও চা খাবা তাই চা খাইয়া আইবা, লাল চা দেখবা বালা করে। হ্যাঁ, তো হাসরের ময়দান এমন একদিন হইব ই দুনিয়ার যেটা দিন ইটা 1000 দিনে কিয়ামতের একদিন। বুঝাইছেন? আচ্ছা কোনো অসুবিধা নাই। দুনিয়ার যেটা দিন হইব এটা 1000 দিনে কিয়ামতের একদিন হইব। বুঝবাইত্রা ওনো কিতাবেরা আছে 1000 দিনে একদিন হইব কিয়ামতের দিন। আল্লাহ কিয়ামতের দিন ময়দানে মাহশরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে দিন বানাইবা আর কতদিন পর্যন্ত আমরা বাবা হাসরের ময়দানে খাড়া থাকবো। ওয়া ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিম মিম্মা তাউদ্দুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করিয়া দুনিয়ার দিন যেটা হতা 1000 দিনে একদিন হইব গিয়া আখিরাতের দিন কিয়ামতের দিন। বড় কঠিন দিন, বড় কঠিন একদিন হইব কিয়ামতের দিন।
সূর্যের তাপ থাকবো একবারে সামান্য উপরে, তাম্বার জমিন হইব, ফাওর নিচে কোনো জুতার সিস্টেম থাকতো নাই, ওলা গরম হইব। আর আল্লাহর বান্দাগান একটা ঘটনা আপনাদের সম্মুখে আনি। মা বিলকুল বিবাহ করা হারাম, জানি তো আমরা। হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, মারে বিবাহ করা হারাম, দুধমা বিবাহ করা হারাম, সৎমাও বিবাহ করা হারাম, মার মা নানিও বিবাহ করা হারাম। নানি তোর কেউ বিবাহ করতে না, বুড়ো হয়ে যায়, ওলা নানি হইতে পারত না, জোয়ান যদি নানি থাকি যায়। হ্যাঁ, বর্তমান অবস্থা খুব খারাপ। নানি দুই বাচ্চা তুইও যাইতে রাখি, শরমর ব্যাপার বা আমরা দুঃখ লাগে আসতাম, যার কারণে হইয়ার হতার প্রসঙ্গে হইলাম। এর জন্য বিশেষ করিয়া মা বিবাহ করা হারাম। প্রথম যুগে ইবতেদা ইসলামের মধ্যে একটা ঘটনা হয়েছে বাবা। একটা ছেলে এক মানুষে লালন পালন করিয়া বড় করছে, কিলা ছোটবেলা সে হারি গেছিল। আগর আমল মানুষ বেশি হারিতা, কারণ কোনো ধরনের সোশ্যাল মিডিয়া আসলো না, উন্নত কোনো ঠিকানা আসলো না, মানে যোগাযোগ আসলো না, ফোনও তেমন তাক বিলকুল আসলো না, বিলকুল যোগাযোগ নাই। মানুষ হাত তাকে ছুটি গেলে হারি গেলে এই মানুষ আর পাওয়া গেছে না। ওভাবে হারি গেছে ছোট বাচ্চাটা। ছোট বাচ্চা হইতে একারে ছোট নাই, মোটামুটি কিছু বড় হারি গেছে। আরেক মানুষে তার তত্ত্বাবধানে রাখছে, বাচ্চাটারে লালন পালন করিয়া বড় করছে। বড় করার পরে ও যেন মা যেই নাসলা একা মারে খইলা আরেক বুড়ো মানুষ বলে বেটি মানুষটা একা একটা বাচ্চাও হারাই লাইছি, ও মাটারে আমরা একবার বিবাহ দিলাই। বেটির চিন্তাই ধরে একটা সন্তান শুধু আমার আর খেও নাই, স্বামীও নাই, আমি আর একটা স্বামী গ্রহণ করিলাই। তখন মানুষে জানে না ও মার যে ছেলে হারিছে, আর পরে ও ছেলের লাগি আর ও মার লাগি মানুষে কিতাব হল্লা বিবাহ দিলাইলাম। মানুষ বলে এও বেকস খেও নাই, আর এই মহিলারও খেও নাই, বয়সা লোক, তবে বিবাহ দিলাও। আগে আগে ইলাও আসলো, শুনছি বা আমরা দেখছিও প্রায় মেয়ের বয়স 30-35, ছেলের বয়স 25, বিবাহ হয়েছে, তা কোনো বাধা আসলো না। বুঝতেছেন, এটা হলে আসলো এক সময় আসলো তো বিবাহ হয়েছে। বিবাহ দিলাইছেন, বিবাহ দেওয়ার পরে দেখা যায় যেই সময় মেয়েটা গড়ের মধ্যে, তার মা গড়ের মধ্যে, ছেলে তো এই লোক স্বামী, মা বাপ, মা এবং ছেলের জানা নাই, কোনো মানুষের জানা নাই। ছেলেটা মার গড়ের মধ্যে ঢুকতে না ঢুকতে তার শরীর জ্বলা উঠে গেছে গিয়া। জলদি ঘর থাকি বাইর হইল, হইল কারণটা কি? তারে আমি বিবাহ করছি, স্ত্রী আমার ঘরের মধ্যে, স্ত্রীর কাছে যাইতাম, ঘরের ভিতরে প্রবেশ করতে না করতে আমার শরীর জ্বলা উঠে গেছে, তার কারণটা কিতাব। আবার রাত্রিবেলা কিছু সময় পরে আবার গিয়া ঢুকছে, ঢুকতেও গিয়া তার শরীরও জ্বলা উঠছে। এমন জ্বলা আরম্ভ হয়েছে, এই মহিলার নিকটে সে যাইতে পারে না। আবার সে চেষ্টা করছে, আবার যাইতে চাইছে, পারছে না। সর্বশেষে সে কিন্তু গড়তাকি বাইরইয়া সমস্ত রাত খাটাইয়া পরের দিন প্রতিবেশী সারারে কইল যে মহিলার সঙ্গে বিবাহ দিছি, মহিলার কাছে আমি যাইতাম পারি না, আমার শরীর জ্বলা শুরু হয়ে যায়। তখন মহিলারে ডাক দিয়া নিয়া মানছে জিজ্ঞাসা করলা, কইলা গো আল্লাহর বান্দি, কৌসান তোমার মধ্যে কোনো কিচ্ছু আছে নি, তোমার কাছে ছেলেটা যাইতে পার না, তার কারণ কিতা? মহিলা কয় আমিও চাই ছেলের কাছে যাইতাম বা ছেলে আমার কাছে আনতাম, কিন্তু আমি তার দ্বারও যাইতাম পারি না, আমারও শরীর জ্বলা শুরু হয়ে যায়। হেনরও জ্বলা শুরু হয়, দাউ দাউ ডাকাইয়া শরীর জ্বলা শুরু হয়ে অশান্তি সৃষ্টি হয়ে যায়, ক্ষমতা নাই। কইলা ইচ্ছাকে বুঝার ব্যাপার আছে। ওই সময় সারা কইলা চিন্তা ধারণা করা দরকার, তার কারণটা কি? তবিবাতর মেসাবর কাছে গেলা, কোন তবিবাতর মেসা বকলে ধরতে পারই না। সর্বশেষে একজন বুজুর্গে উঠিয়া কইলা তারা রিশতাদার খবর লক্ষ্য, বলে এরা রিশতাদার কোনো সিলসিলার খবর পাওয়া যায় না। ঠিক আছে, তবে তারারে নামটা বালা করে জিজ্ঞাসা করা হোক। ওই সময় কিছু কিছু মনে রয়েছে, ওই সময় ছেলেরে কইলাও বা হোসাইন তোমার মাকে বাবাকে কইতে পারবাইনি। তখন ছেলেটা উঠিয়া কইল মার নাম ফুরাফুরি কইতাম পারতাম নাই, আমার বাবা